নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য রওনা করে দিয়েছিলেন এবং হুদায়বিয়া এলাকায় পৌঁছেছিলেন এবং সেখান থেকে মক্কার কাফিরগণ ওনাকে ঢুকতে দেবে না, উমরা করতে দেবে না। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা এগিয়ে আসছে হুদায়বিয়া পর্যন্ত। প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছিলেন সাহাবীদেরকে নিয়ে যে না, আমরা যুদ্ধ করব না, এটাই সিদ্ধান্তর দিকে হয়েছে, কি করা যায়। তাদের সঙ্গে দূত বিনিময় চলতেছে, তাই না? এটা এই প্রসঙ্গে আমরা ছিলাম। পানি ছিল না, একটা মুআজিজার খবর আমরা শুনেছিলাম। একটা শুনছি না দুইটা শুনছি মুআজিজা? একটা শুনেছি, গুড, ভেরি গুড। দ্বিতীয় মুআজিজা ঘটেছে এই যে হুদায়বিয়া, তিনি যখন ওই আশেপাশে নড়াচড়া করছেন বা একটু আগে এগিয়ে গিয়েছেন, আরেকবার পানির সংকট দেখা দিল। ওই কুয়ার থেকে আরো দূরে চলে আসছেন, এখন পানির আবার সংকট দেখা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে উল্লেখ করেছেন যে আতিশান নাস ইয়াউমাল হুদায়বিয়া, হুদায়বিয়ার ময়দানে আবার যখন সাহাবায়ে কেরাম পানির অভাবে পিপাসার্ত হয়ে গেলেন, তখন সবাই দৌড়ে আসলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর জন্য মাত্র এক বদনার মতো বা এক বাকেট পানি আছে, ছোট্ট একটা প্যাকেটের বা ইয়ের মধ্যে, পাত্রের মধ্যে। তিনি তখন ওই পানিটুকু ওনার কাছে আছে, ওনার কাছেও আর নাই। বাকি সাহাবীদের কাছে অনেক কাছেই শেষ হয়ে গেছে। তো তিনি অজু করে ফেললেন ওই পানি দিয়ে, সামান্য পানি যা ছিল। অতঃপর তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সবাই যখন ওনার দিকে এগিয়ে আসছে উৎকণ্ঠা নিয়ে যে পানি নাই, তিনি বললেন কি হয়েছে, মা লাকুম? ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ বিহি ওয়ালা নাশরাবু ইল্লা মা ফি রাকওয়াতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারোই কাছে পানিও নাই খাবারের জন্য, ওযু করার জন্য। আপনার এই পাত্রের মধ্যে যা আছে এই আমাদের সম্বল পানি। এখন কি হবে, আমরা কি করব? ওযু করব কেমনে করব? পানি পান করব কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাত্রের মধ্যে, একটু বড় পাত্র ছিল তো, পাত্রের মধ্যে হাত রাখলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন। তারপরে এই পাত্র থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল। ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কাআমসালিল উয়ুন। এভাবে তিনি পানির থেকে যখন হাত ঢুকালেন, ঢুকানোর পরে হাতের আঙ্গুল বের করলেন, আর আঙ্গুল থেকে, আসলে পাত্র থেকে না, আঙ্গুল থেকে পানি এভাবে এক একটা আঙ্গুল থেকে পানির ফোয়ারা বেরিয়ে আসলো। সাহাবায়ে কেরাম বললেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা যথেষ্ট পানি সেখান থেকে জোগাড় করে ফেললাম, পাত্র ভর্তি করে ফেললাম, পান করলাম, উযু করলাম এবং কিছু রেখেও দিলাম। যে সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসে যখন পরে বর্ণনা করেছেন, শ্রোতারা বললেন তখন জাবের রাদিয়াল্লাহু আনহুকে, বারাকাল্লাহু ফিক, কাম কুনতুম ইয়াউমা ইদিন, সেদিন আপনাদের নাম্বার কত ছিল বলতে পারবেন? কারণ এই ঘটনাটি তিনি পরে বলেছিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু, কত নাম্বার ছিল আপনাদের, কতজন এইভাবে ওযু করলেন আর পানি পান করলেন এবং নিজেদের পাত্রে রাখলেন? ক্বালা লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা কুন্না খামসা আশরাতা মিআ। বলে যে কত মানুষ ছিলাম সেটা জিজ্ঞাসা না করে এইটা বলতে পারি তোমাকে, যদি আমরা লক্ষ লোক হতাম পানি শেষ হতো না, ফুরাতো না। তবে আমাদের নাম্বার ছিল 1500, 1500। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি যখন বেরিয়ে আসছে, তিনি আওয়াজ দিয়ে বলেছিলেন, হাইয়া আলাল উদু আলা আল বারাকাতু মিনাল্লাহ। পানি যখন ওনার আঙ্গুলের থেকে ফিনকে দিয়ে বের হয়ে গেল, ডাকলেন সাহাবীদেরকে, আসো তোমরা ওযু করো, ওযু করো। আল বারাকাতু মিনাল্লাহ, সমস্ত বরকত আল্লাহর কাছ থেকে আসছে। এই কথা, আল বারাকাতু মিনাল্লাহ, বরকত আল্লাহর কাছ থেকে, এই কথার অর্থ কি? কেন এটা বললেন? নাকি বরকত ওনার থেকে আসছে? দিস ইজ দ্য ডিফারেন্স। উম্মতে কোনখান দিয়ে শিরকে ঢুকে বসে, কত সতর্ক তিনি আছেন দেখছেন। বরকত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা দিলেই তো উনি এই কাজ করতে পারবেন, ওনার নিজের বরকত নয়।
তাহলে বরকতের মালিক হচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল বারাকাতু মিনাল্লাহ। এখন আমাদের দেশের লোকেরা কোনো জায়গায় এরকম অলৌকিক কিছু ঘটে কিনা, সেই লোকের কিছু কোনো অলৌকিক খবর পাওয়া যায়, সমস্ত বরকত তার কাছে আছে, তার মানে মুখের কুলি নিয়েও কিছু করা যায় কিনা দেখা যায়, এত বরকত তার কাছে আছে, তাই না? নাউজুবিল্লাহ। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফালাকাদ রাআইতুল মা ইয়াতাফাজ্জারু মিন বাইনি আসহাবিহি, আমি যখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আঙ্গুল থেকে পানি ফিনকি দিয়ে বের হচ্ছে ফোয়ারার মতো, ফাতাওয়াদ্দা আন-নাসু ওয়া শারিবু, সবাই ওযু করে ফেলেন, সবাই পান করলেন। ফাজআলতু লা আলু মা জাআলতু ফি বাতনি মিনহু ফাআলিমতু আন্নাহু বারাকা, আমি কি করলাম, পানি এমন খাওয়া খেলাম যতদূর খেতে পারি, একদম পেট ভর্তি করতে ফেললাম, কারণ আমি জানি এটা বারাকা। আল বারাকাতু মিনাল্লাহ, এই পানি সাধারণ পানি না, আল্লাহর কাছ থেকে আসা এই অলৌকিক পানি ওনার মাধ্যমে আল্লাহ দিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে বারাকা রয়েছে। কোন কোন পানির মধ্যে বারাকা থাকে। এই বারাকা অর্থটা কি আবার? যেটা আমরা বলি বরকত, বাংলা আরবিতে বারাকা। তো বরকতটা হচ্ছে যে যা কিছু ভালো মঙ্গলকর, যার মধ্যে উপকার আছে, যার মধ্যে রহমত আছে, কল্যাণ আছে, এই জাতীয় বোঝায়। তো কোন কোন পানিতে বরকত আছে, রহমত আছে, যেমন বৃষ্টির পানি, এর মধ্যে রহমত আছে, এর মধ্যে বরকত আছে বৃষ্টির পানির মধ্যে। এই জন্য যে সমস্ত দেশে বৃষ্টি কম হয়, আরব দেশে, তারা বৃষ্টি হলে সমানে গিয়ে বৃষ্টিতে ভিজা শুরু করে, কেউ কেউ বড় বড় স্কলাররা ভিজেন মাঝে মধ্যে। কেন ভিজেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আমি আকাশ থেকে বর্ষণ করি এমন পানি যেটা বরকতময়। আকাশ থেকে নাজির হওয়া পানিটার অনেক বরকত আছে। সে বরকত শুধু মানুষের জন্য নয়, সব মাখলুকের জন্য, আপনার ঘাসপালা থেকে শুরু করে সবকিছুর জন্য। এই জন্য আপনি দেখবেন, আমরা তো অনেকেই কৃষি কাজ দেশে নিজেরা দেখেছি, নিজেরা করেছি, অভিজ্ঞতা আছে, তাই না? অনেক সময় আপনার পানিতে জমিতে সেচ করেন, অনেক সেচ দেন, আলহামদুলিল্লাহ ফসল বাড়তে থাকে। এই সেচ দেওয়ার বরকত আর সেচ দেওয়া লাগে নাই, এক পশলা ভালো বৃষ্টি হয়েছিল, তার বরকত কি সমান হয়? ও মানে জমিন শুকিয়ে আছে, ফসলগুলো মরা মরা হয়ে আছে, আজকে বৃষ্টি আসলো, আজকে রাত্রে আসলো, কালকে সকালে আপনি ফসলের মাঠে গিয়ে কি দেখেছেন? ও মাশাআল্লাহ, বিশাল চেঞ্জ হয়ে গেছে। এই একটু বরকত তাকে তার মধ্যে এত পরিবর্তন এনে দিয়েছে। এটাই ঠিক। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি বেশি করে খেলাম, কারণ এরকম বৃষ্টির পানি যেরকম বরকত আছে, এই পানিও অস্বাভাবিক পানি না, এটা নিশ্চয়ই বরকতময় পানি হবে, আমি পান করলাম। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে হয়েছে। কিন্তু মাঝে মধ্যে আমরা উল্টাপাল্টা কি করে, মুসলিম উম্মার ইসলামিক জ্ঞানের অভাবে, মানে আছে তো, অনেকদিন বলেছি, আবার বলি, যারা মিস করেছেন, মিডিয়া যায় যেহেতু, যারা মিস করেছেন তাদের জন্য রিপিট হলে ফায়দা আছে। মনে আছে বিডিআর এক সদস্যের কথা, এক বিডিআর প্রায় এক যুগ আগের ঘটনা হবে, বা 10 থেকে 20 বছর আগের ঘটনা, পত্রিকা আসছে, সবাই জানে। সিলেটের কোনো একটি এলাকায় তার পোস্টিং ছিল, সিলেট শহরেই ছিল, সিলেট আখালী এরিয়াতে। এই তো মাশাআল্লাহ সাক্ষী আছেন। ওনার থেকে খবর আসলো কি, যে এই লোক নাকি তার পানি পড়া দিলে সব রোগ ভালো হয়ে যায়, আর কেউ মানে কোনো রোগ থাকে না। এই খবর এমন গুজব ছড়িয়ে গেল, কার কোন নাম, কারটা ভালো হয়েছে এই খবর কেউ জানে না, যে অমুকের ভালো হয়েছে, অমুকের তা জানে না, কিন্তু কি জানে, একদম রাষ্ট্র হয়ে গেল, তার পানি পড়া একদম সব ভালো হয়ে যায়। এখন তার পিছনে সবাই লাইন ধরে, সকাল সন্ধ্যায় লাইন ধরে, বোতল নিয়ে আসছে, পানি পড়েছে নাকি কি পানি পড়ে দেয়। এখন বিডিআর কর্তৃপক্ষ দেখলো যে এরকম যদি আসে তাদের ডিসিপ্লিনের খেলাফ, এখানে আমাদের এটা একটা সামরিক স্থাপনা এবং এখানে সিকিউরিটি ম্যাটার আছে, এইভাবে লোকজন আসা যাওয়া করে সবসময় এটাতে পারি হ্যাজার্ড হয়ে যায়। তখন তাকে তারা ট্রান্সফার করে দিল আরেক জায়গায়। এখন পরে গুজব উঠলো কি, যে ট্রান্সফার করে দিচ্ছে, চলে গেছে, যাওয়ার আগে একটা এক রকমের ডোবার মতো একটা পুকুর পচা টচা ছিল, ওইখানে নাকি সে এক বোতল পানি পড়ে ফু দিয়ে ঢেলে দিয়েছে।
পত্রিকার একদম খবর আপনারা পড়েছেন ঠিক কিনা, আমি বেঠিক বলে বলবেন। পরে শেষ পর্যন্ত এই পচা পানি নেওয়ার জন্য বদনা বাটি বোতল নিয়ে এসে ও পানি সাফ করে দিল লোকেরা দিয়ে। তো এই যে মানুষের মধ্যে যখন ইসলামের জ্ঞান থাকে না, গুজব একটা লাগিয়ে দেন আর বরকতের খবর ঢুকাই দেন, আরে বাবা রে বাবা কি যে লাইন দিল। এই জন্য এলেম লাগবে, তাই না? এই যে কষ্ট করে বসে আপনারা এলেম শেখার চেষ্টা করছেন, এটা জরুরি কিনা বলেন? এবং এই এলেমকে আমাদের সমাজে যখন আমরা ছড়িয়ে দেব, তখন মানুষের মধ্যে আল্লাহ তাআলা অনেক খায়ের বরকত দিবেন। আসল বরকত সে এলেমের কারণে আসবে, ঠিক কিনা? কোরআন হাদিসের কারণে আসবে। আর তা না হলে মানুষ কোন বরকতের পিছনে দৌড়বে? দেখেন তো, মানুষের পিছনে বরকত খোঁজে, মাজারের পিছনে বরকত খোঁজে, আর কি কি পিছনে বরকত খোঁজে মানুষ। যাই হোক, তো সাহাবী এই পানি পান করলেন, এটা তো বাস্তবতা রয়েছে, এটা তো ভেরি ট্রু, তিনি রাইট কাজ করেছেন। এরপর আমরা আসি যে এইভাবে তিনি অপেক্ষা করছেন, তাদের ওখানে যেতে পারছেন না মক্কার দিকে, তারা ঢুকতে দেবে না। কিছু আলাপ আলোচনার দূত বিনিময় চলছে। এ ফাঁকে দিয়ে একদিন রাত্রে বৃষ্টি এসে গেল, খুব বৃষ্টি হয়ে গেল রাত্রিবেলা। এশা নামাজ ওনারা পড়েন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়ে দিলেন যে সাল্লু ফি রিহালিকুম, ওকে, তোমরা সবাই তোমাদের আপন জায়গায় যে যেখানে ক্যাম্প করেছ, যে যেখানে তাবু করেছ, সেখানে নামাজ পড়ে ফেলে একসঙ্গে এক জায়গায় জমায়েত হয়ে নামাজ পড়ার লাগবে না আজকে। বৃষ্টির কারণে উনি এটা কনসিডার করলেন। বৃষ্টির কারণে কনসিডারেশন অনেক আছে জামাতের ক্ষেত্রে। যেমন কোনো এলাকায় যদি মাগরিবের সময় প্রচন্ড বৃষ্টি হয় এবং বৃষ্টির লক্ষণ ভালো না, এসব সময় বৃষ্টি থাকতে পারে, এই আশঙ্কা হয়, তাহলে ইমাম সাহেব কি করতে পারেন? মাগরিব পড়েই আবার এসব পড়ে ফেলতে পারেন। এটা দেখছেন কোনোদিন? পাইছেন? কোথায় পাইছেন? আরব দেশে পাইছেন না? বাংলাদেশে পান নাই কোনোদিন? আমি পেয়েছিলাম রংপুরে, আমার যখন ছোটকালে সেখানে ছিলাম, এরকম 2 বেলা একসঙ্গে পড়া হয়েছে। সহিহ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে এরকম করেছেন। কারণ বৃষ্টির কারণে অনেক সময় রাস্তাঘাট ডেঞ্জারাস হয়ে যায়। আরব দেশে যখন বেশি বৃষ্টি হয় মুষলধারে, তখন বালুগুলো কাদা হয়ে যায়। এই অবস্থায় মসজিদে আসা, ওখানে মসজিদের পাশে কি পুকুর আছে নাকি, সব ধোবে টোবে, এগুলোর ব্যবস্থাও নেই। আর মসজিদে যে মসজিদ ওনার ছিল, এই মসজিদের ছাদ কিসের ছাদ ছিল? খেজুরের পাতা। এটা কি বৃষ্টি আটকাবে? শুধু ছায়া হতো রোদ থেকে বাঁচার জন্য। কাজে তিনি অর্ডার দিলেন যে তখন তিনি এরকম মাগরিব পড়ে এসা পড়ে বলতেন। সেই তরিকায় তিনি সফরের মধ্যেও এটা করলেন। বৃষ্টির হয়ে রাত্রে হয়ে গেল, সকালবেলা আবার ওনাদের সঙ্গে দেখা হলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা অবশ্য সবাই তখন বৃষ্টি থেমে গেছে, ফজরের জামাত পড়তে এসেছেন ওনার সঙ্গে একসঙ্গে জামাতে। তো ফজর নামাজ তিনি পড়ানোর পরে সাহাবীদের দিকে মুখ ফিরে তিনি বললেন, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বললেন আমাকে? আমার আল্লাহ কি বললেন? বৃষ্টির পরে আমাকে একটা মেসেজ দিলেন। কি বলছেন ইয়া রাসূলুল্লাহ? আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন, আমরা কি জানবো আল্লাহ কি বলছেন। ফাকালা ক্বালা আল্লাহু আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি, যে আল্লাহ তাআলা আমাকে বললেন যে আমার কিছু বান্দা সকালে রাতে ঘুমায়, সকাল থেকে উঠে কেউ আমার প্রতি মোমেনই থাকে, মোমেন হয়, আর কেউ সকালবেলা ঘুম থেকে উঠে কাফের হয়ে যায়। হয়তো রাতে সে মোমেন ছিল, এখন কাফের হয়ে গেল। তো এখন কিভাবে হয়? এটা তো মেসেজ বোঝা গেল না কি কারণে এরকম হয়। তিনি আর ব্যাখ্যা করলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওনাকে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এটা হাদিস কুদসি, এটি বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিরাহমাতিল্লাহি ওয়া বিরিজকিল্লাহি ওয়া বিফাদলিল্লাহ ফাহুয়া মুমিনুন বি কাফিরুন বিল কাওকাব, যে ব্যক্তি বৃষ্টি হওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করে বলে, আরব দেশে বৃষ্টি হলে ওনাদের কেমন শুকরিয়া আসে, সুবহানাল্লাহ। কতদিন পরে বৃষ্টি হয়, বৃষ্টি তো সহজে হয় না। তো সবাই তখন যারা মোমেন মুসলিম তারা কি করে? আল্লাহ শুকরিয়া আদায় করে। মুতিরনা বিরাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হলো, আল্লাহর রহমতে আমাদের প্রতি বৃষ্টি নাজিল হয়েছে। অবিরিজকিল্লাহ, আল্লাহর রিজিকের কারণেই, তার রিজিকের বরাদ্দ হিসাবে এটা এসেছে আমাদের কাছে।
ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার দান ছিল এই বৃষ্টিটা, তার অবদানে এটা ঘটেছে, তার মেহেরবানিতে এই বৃষ্টিটা হয়েছে। এইরকম যারা বৃষ্টি হওয়ার পরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, স্বীকৃতি দেয়, এরা কে? ফাহুয়া মুমিনুন বি কাফিরুন বিল কাওকাব। এই লোকগুলো কি হয়ে যায়? আমার প্রতি সত্যিকার মুমিন হয়ে যায়। এবং তারা তারকারাজি, তারাদের প্রতি তারা কাফেরি করে, কুফরি করে। তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, আর বিভিন্ন গ্রহ নক্ষত্র, তারা তারকা, এগুলার প্রতি অবিশ্বাসী হয়। এই মুমিনগণ যারা এরকম আল্লাহর স্বীকৃতি দান করে। আর যারা অপোজিট, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাজমি কাযা ফাহুয়া মুমিনুন বিল কাওকাব কাফিরুন বি। আর যারা বলে যে আমাদেরকে তো অমুক গ্রহ নক্ষত্র, অমুক তারা, এই তারার বদৌলতে, তার মেহেরবানির কারণে বৃষ্টি হয়েছে। কারণ আরবরা চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, গ্রহ নক্ষত্রের পূজা করত। কোন কোন গ্রহ নক্ষত্র ঠিক করে রেখেছে, এগুলার মেহেরবানির কারণে বৃষ্টি হয়। মুতের না বেনাও এ কাদা, তারা বলে যে আমরা এইরকম তারকার সুদৃষ্টির, নেক দৃষ্টির কারণে বৃষ্টি পেয়েছি। তো যারা এরকম বলে মুতের নাবি নাজমে কাদা, অমুক তারকা, অমুক গ্রহ নক্ষত্রের কারণে, তাদের ফজিলতে, তাদের বদৌলতে, বদান্যতায় আমরা বৃষ্টি পেয়েছি। ফাহুয়া মুমিনুন বিল কাওকাব, এই লোকদের মাবুদ হলো কাওকাব, তাদের কাওকাবের অর্থাৎ গ্রহ নক্ষত্র, তারা এগুলোকে তারা বিশ্বাসী। কাফিরুন বি, তারা আমায় অবিশ্বাসী, অর্থাৎ আল্লাহর প্রতি অবিশ্বাসী। তারা বিভিন্ন মূর্তি, তারকা, এগুলোর এলাহিয়াতে বিশ্বাসী হয়ে গেল, আল্লাহর এলাহিয়াতে বিশ্বাসী থাকলো না। এই জন্য বৃষ্টি যে হয়, মনে করতে কার হুকুমে হয়? আল্লাহ তাআলার হুকুমে হয়। অবশ্য আধুনিক জমানা বলে নিম্ন চাপের নাকি ঊর্ধ্ব চাপের কারণে বৃষ্টি হয়েছে। এটা হতে পারে উসিলা, কিন্তু আসল বৃষ্টি কে দেন? আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলার ইচ্ছাই এটা ঘটে। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আমি নাজিল করি, আল্লাহ তাআলা বললেন। এই জন্য আরব দেশে, যে সমস্ত দেশে একটু ইসলামিক ভাবধারা আছে বা ছিল, এখন আস্তে আস্তে সব জায়গায় উঠে যাবে, তারা ওয়েদার ফোরকাস্ট যখন করে, আবহাওয়ার আগাম যখন তারা বার্তা দেয় যে আগামীকালকের দিনটা কেমন হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এগুলো বলে, তারা এটা বলার পরেই কথা বেমাশিআতিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম থাকলে আগামীকাল বৃষ্টি হবে, আল্লাহর হুকুম থাকলে 2 দিন পরে বৃষ্টি হবে, তারা এই কথাটা অ্যাড করে। এভাবে বৃষ্টির পরে তখন ওনারা কিভাবে নামাজ পড়লেন সেটা আসলো। তারপরে আমরা আসি যে এখন ওই যে দুতিয়ালির কাজ, দূত বিনিময়ের কাজ চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় আছেন, ইন্তজার করছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা কি করা যায়, তাদেরকে কিভাবে মেসেজ দেওয়া যায়, তারা অ্যালাউ করুক যে উনি ওমরা করতে আসছেন। এই সময় বোধহয় একজন আসছিল, বোদাইল ইবনে ওয়ারাক আল খুজাই, তার কাহিনী আমরা শুনেছিলাম লাস্ট টাইমে। আমি একটু কনফিউজ হয়ে গেছি যে বোদাইল ইবনে ওয়ারাকা আল খুজাই নামে একজন এসেছিলেন কাফেরদের পক্ষ থেকে, কিন্তু আসলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাকাঙ্ক্ষী, যদি তিনি অমুসলিম। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে। তো উনি দেখলেন যে এখন একটা সংঘর্ষ ঘটে যাবে, ওনারা উমরা করতে আসছেন, এরা করতে দেবে না, এই উপলক্ষে যুদ্ধ লেগে যায়, খামাখা কিছু লোক মারা যাবে। এই খোজাই কবিলার এই লোকটি একটু নিরপেক্ষ কিসিমের লোক, তিনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি দেখে আসলাম তারা তো কাব ইবনে লুআই, আমির ইবনে লুআই, এরা ওই হুদায়বিয়ার, আপনারা তো পানির ক্রাইসিসের এরিয়ায় পড়ে গেছেন, আসল পানি যেখানে আছে তারা ওইটা দখল করে ওখানে তারা সবাই রেডি হয়ে আছে, আপনারা একটু আগালে তারা আপনাদেরকে অ্যাটাক করবে। তো অহম মুকাতিলুকা, তখন ওয়াসাদুকা আনিল বাইত, আপনার সঙ্গে তারা লড়াই করবে, কিছুতেই আপনাকে আল্লাহর ঘরে ঢুকতে দেবে না এবং আপনাকে ওমরা করতে দেবে না। তিনি তখন কি জবাব দিয়েছিলেন আমরা এটা শুনছিলাম না গত সপ্তাহে? ওকে, নো দ্যাটস ফাইন দেন। ইন্না আলাম নাজি ইলিকিতালি আহাদ, যে তুমি তাদেরকে গিয়ে বলো আমরা আসলে কারোর সঙ্গে যুদ্ধ করতে আদৌ কোনো যুদ্ধের ইচ্ছা নিয়ে আসিনি, পিওরলি আমরা ওমরা করতে এসেছি। যে না মুতামিরিন,
ওমরা আদায় করতে এসেছি। আর কুরাইশ আর কত যুদ্ধ করবে? কাদনা হাকাতহুমুল হারব ওয়া আদাররাত বিহিম, এই যুদ্ধ তাদের তো অনেক ক্ষতি করলো, তাদের বড় বড় লিডার কয়েকটা তো মারা গেল, কত রক্তপাত হয়ে গেল, যুদ্ধ খামাখা চাপিয়ে দিল আমাদের কাছে। ফা ইনশাউ মাদাতুহুম মুদ্দাতান ওয়া ইখাল্লু বাইনি ওয়া বাইনান নাস, তাহলে তারা যদি চায় এক কাজ করতে পারে, আর যুদ্ধের দিকে না গিয়ে তারা একটা সন্ধি চুক্তি করুক আমাদের সঙ্গে একটা মেয়াদ পর্যন্ত, যে এতদিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না, আমরা কেউ কাউকে হঠাৎ করে অ্যাটাক করব না, আমরা কেউ কাউকে আক্রমণ করবো না, এরকম একটা অনাক্রমক চুক্তি করার জন্য তাদেরকে একটু কনভিন্স করা যায় কিনা তুমি চেষ্টা করে দেখো। এইভাবে তারা যদি সেই চুক্তি না করে, এই মেসেজ দিও যে আমি একটা মিশন নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে এই কাজ করতে হবে। তারা যদি আমাকে রুখতে চায়, রুখতে পারবে না। কিন্তু তারা যদি রক্তপাত এড়াতে চায়, আমি রক্তপাত এড়ানোর জন্য চুক্তি করতে, সন্ধি করতে রাজি আছি। তো বুদাইল মেসেজটা নিয়ে এলে, শুনলেন ওনার থেকে, নিয়ে তিনি কোরাইদের কাছে গেলেন দূত। তিনি একজন নিরপেক্ষ দূত হিসাবে নিজের উদ্যোগে তিনি কাজটা করছিলেন। তিনি গিয়ে তাদের লিডারদেরকে বললেন, ইনাকুম মিন হাদার রাজুল, এই লোকটার কাছ থেকে আমি খবর নিয়ে আসছি আপনাদের কাছে, তার সঙ্গে আমি নিজে দেখা সাক্ষাৎ করে আলাপ আলোচনা করে আসছি। এই লোকটা বলতে কাকে বুঝিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সামি'নাহু ইয়াকুলু কাওলান, সে কিছু কথাবার্তা বললো, আমি তার কথা শুনলাম মনোযোগ দিয়ে। তো ফাইন শি'তুম আন না'রিদাহু আলাইকুম ফাআলনা, তোমরা যদি অ্যালাউ করো কি কথাবার্তা তার সঙ্গে আমার হয়েছে আমি তোমাদেরকে বলতে পারি। সে আবার মনে করে না যে আমি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে, এইটা মনে না করে বলে, তোমরা, আমি নিজ ইচ্ছায় গিয়েছি, তোমরা যদি শুনতে চাও আমি শুনবো, তোমরা না শুনতে চাইলে তো আমি মুহাম্মদের পক্ষ থেকে এমন কিছু অস্থিরতা দেখানোর কোনো কারণ নেই। কিন্তু তাদের মধ্যে তারা কিছু আছে খুব ইয়াং যুবক, রক্ত গরম, তারা তাকে বলল, লা হাজাতা লানা আন তুখবিরুনা আনহু বিশাই, কোনো দরকার নেই, তার কোনো কথা আমরা শুনতে চাই না, বাদ দাও গেল তুমি। ওকে, কিন্তু সে ছাড়লো না, ওইখানে জমায়েতে যারা ছিল তারা তো শুনলো না। কিন্তু সে পরে ভিতরে গিয়ে আরো পরে যারা কিছু একটু বুঝশুন জ্ঞানী বয়স্ক মুরব্বী কিসিমের আছে, তাদের কাছে গিয়ে তিনি দেখা করলেন। বুদাইর গিয়ে বললেন যে আমি তো গিয়েছিলাম, তার সঙ্গে কথাবার্তা বলে এসেছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তোমরা চাইলে আমি কথা বলতে পারি, কি কথা হয়েছে, তার বক্তব্য কি আমি আপনাদের কাছে পেশ করতে পারি। যাক, সেখানে শেষ পর্যন্ত যুবকরা, ওখানে যে যুবকরা ছিল তারাও বলল, না না, কোনো কথা বলা দরকার না, আমরা যুদ্ধ করে তাদেরকে শেষ করে দেব, একটাই কথা। কিন্তু সেখানে মুরব্বী কিসিমের কিছু ছিলেন, তারা বললেন, হ্যাঁ তেমা সেমেতাহু, ওকে কি শুনছো বলো দেখি, তার কি কথা, তার বক্তব্য কি। বললো যে এই কথা, যে তারা যদি তো অনেক যুদ্ধ করেছে, এখন আর যুদ্ধ করি কি লাভটা হবে, বরঞ্চ আমরা সন্ধি করি একটা মেয়াদ পর্যন্ত, তারপরে কি হয় দেখা যাক। আর আমার দাওয়াতি কাজকে যদি আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সেটা আমি ইনশাআল্লাহ করার যে সুযোগ আছে আমি ব্যবহার করবো, সেটা তারা আটকাতে পারবে না। তারা যদি কোনো রকম দাওয়াতি কাজ কোনো জায়গায় করতে না দেয়, তাহলে এক পর্যায়ে যুদ্ধ করতে হলে আমি যুদ্ধ করব, আর তা না হলে আমি সন্ধি চুক্তি করতে রাজি আছি। এই খবরটা তখন বলল, তো তখন তাদের মধ্যে কিছু কেউ হইচই হলো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কিন্তু শেষ পর্যন্ত বুদাইর ইবনে ওরাকা বললেন, ইয়া মাশারা কুরাইশ ইন্নাকুম তাজালুনা আলা মুহাম্মদ, শোনো কুরাইশের লোকজন, তোমরা তাড়াহুড়া করছো মুহাম্মাদের ব্যাপারে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য, যুদ্ধের দিকে যাওয়ার জন্য খামাকাই তাড়াহুড়া করছো, সেটা ওইগুলো করতে আসে নাই। লাম ইয়াতি লিকিতাল, সেটা যুদ্ধ করতে আসেনি, তোমরা যুদ্ধের জন্য এত অস্থির হয়ে গেলে কেন? ইন্নামা জাআ যাইরান লিহাদাল বাইত মুআজ্জিমান লিহাক্কিহি, সে তো আসছে এই ঘরের, তোমরা যে ঘরের পাহারা দাও, এই ঘরের মধ্যে এসে ইবাদত করবে, তোমাদের কন্ট্রোলে এই ঘর আছে, এবং এই ঘরের কোনো আদবের খেয়ানত হয়, এখানে রক্তপাত হয়, এগুলো কিছুই তার মাইন্ডে এগুলো কিছু নিয়ে আসে নাই। আমি ভালো করে বোঝার চেষ্টা করেছি, আমার কথাটা শোনো। ফাত্তাহামুহুম, তখন তাদের মধ্যে অনেকে বলে বসে, বুঝছি তুমি তার পক্ষ থেকে দালালি করতে আসছো, তাই না? কিছু তোমার সঙ্গে লেনদেন নিশ্চয়ই হয়ে গেছে, তুমি তার লোক, আমরা তোমাকে বিশ্বাস করি না, তুমি নিরপেক্ষ না। যে তারপরে তারা বললো যে
সে যে কারণেই আসুক, তার উদ্দেশ্য কি আমরা জানতে চাই না, আমরা তাকে ঢুকতে দেব না। সে আসছে, ঢুকবে, আমরা তাকে পারমিশন না চাইয়ে সে এইভাবে চলে আসছে, আর তাকে আমরা ঢুকতে দেব। আরব লোকেরা কি বলবে, ও কোরাইশ লোকেরা কাওয়ার্ড হয়ে গেছে, এরা কাপুরুষ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, ওরা আসে জলদি করে জায়গা দিয়ে দিছে। হ্যাঁ, আমাদের বীরত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে, আমাদের বাণিজ্য থাকবে না, আমাদের প্রেস্টিজ কনসার্ন। হ্যাঁ, এরকম তারা রিয়াকশন দেখালো। তো সে বেচারা দেখলো যে আসে কিছু করতে পারলো না, তার মিশন ফেল করে ফেললো, মিশন ব্যর্থ। এরপরে এখন এটা তো নিরপেক্ষ, সে নিজ উদ্যোগে নিয়েছিল। এখন কোরাইশরা নিজে তাদের একজন নিজের লোক পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কথা বলার জন্য, কারণ একে ওনারা বিশ্বাস করতে পারছিলেন না। তারা জানে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী করেন না, কাজেই তার পক্ষ হয়েই কথা বলছেন। এই জন্য তাদের পক্ষ থেকে একজন পাঠালো, তার নাম হলো মিকরাজ ইবনে হাফস। সে আমর ইবনে লুআই কবিলারি বংশের অন্তর্ভুক্ত। ওনাকে যখন সে যখন আসলো, কাছাকাছি এসেছে দূত হিসাবে খবর নিয়ে, বুঝতে পারলেন সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূর থেকে যখন তাকে দেখলেন, দেখে চিনলেন, চিনে তিনি মন্তব্য করলেন, হাদা রাজুলুন ফাজির, এই লোকটা ভালো মানুষ না। ওই আগের যে বেচারা আসছিল বোদাইর, ওই বেচারা তো একটু ভালো মানুষই ছিল ঠিকই, এইটা ভালো লোক না, এটা একটা পাজি লোক, দুষ্ট লোক, বদ লোক। তারপরে সে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে সাহাবায়ে কেরামকে তিনি আগেই মেসেজ দিলেন যে তোমার তার ব্যাপারে খুব বেশি অপটিমিস্টিক হয়ে লাভ নেই, খুব বেশি পজিটিভ হয়ে কোনো লাভ নাই, কারণ হি ইজ নট এ গুড গাই। যখন সে কাছে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই মেসেজই দিলেন যেটা তিনি বুদাইলকে দিয়েছিলেন, যে আমরা দেখো উট নিয়ে এসেছি, আমরা যুদ্ধ করতে চাই না, এগুলো ভালো করে তিনি বলার চেষ্টা করলেন, জাস্ট আমরা উমরাটা করে চলে যাব। তখন সে আসলো, আসার পরে সে কোরাইশ লোকদেরকে খবর দিল যে আমাকে সে এই কথা বলেছে, আর বেশি কিছু আলাপ আলোচনা হয় নাই। সে খবর নিয়ে চলে আসলো, কোরাইশদেরকে ইনফর্ম করলো। কোরাইশরা তার এতটুকু খবরেও তারা শিওর হতে চাইলেন না। তারা মনে করলো উনি ঢুকে আবার হঠাৎ করে বক্কা দখল, মানে কাবা দখল করে ফেলেন কিনা, এরকম তাদের সন্দেহ, শোভা সন্দেহ কিছুটা ছিল। তখন তারা কোরাইশরা আরেকজনকে পাঠালেন দূত হিসাবে, আরেকজনকে আল হেলস ইবনে আলকামা আল কিনানি, তাকে পাঠানো হলো। তিনি হলেন কোরাইশদের বাইরে যে নন কোরাইশ কবিলার লোকগুলো মক্কা বা তার আশেপাশে বসবাস করে, এদেরকে বলা হয় আহাবিশ, তাই না? আহাবিশ, কোরাইশ আর বাকিরা আহাবিশ। তিনি আহাবিশদের, নন কোরাইশদের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সর্দার, তাকে পাঠানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে দেখলেন যে এই লোকটি আসছে, হেলস ইবনে আলকামা আল কিনানি আসছে, তিনি সে পৌঁছার আগে তাকে দেখে মন্তব্য করলেন, হাদা মিন কওমিন ইউআযযিমুনাল বুদনা ফাবআসুহা লাহু। এই লোকটা যে আসছে, এ কিন্তু তার একটা ভালো গুণ হচ্ছে যে তখনকার জামানায় মনে আছে আমি বলেছিলাম, হজের সময় না উমরার সময়ও লোকেরা এসে কিছু কোরবানি করত এবং মক্কার আশেপাশের লোকদেরকে খাওয়ানোর জন্য এটা করত। উটের কোরবানিটাকে বেশি পছন্দ করত আরবদের কাছে সবচেয়ে, এবং আল্লাহর কাছেও দামি কোরবানি কোনটা? উটের কোরবানি। তো উটের কোরবানি আসে, বললো যে সে উটের কোরবানি পছন্দ করে, সে আসলে তোমরা আগে সবগুলা উটের কোরবানি তার সামনে হাজির করে দিবা, যে দেখেন আমরা এই উটের কোরবানি নিয়ে আসছি, প্রায় 70টা মতো উট নিয়ে আসছিলেন কোরবানি করার জন্য, দেখো এগুলা দেখাই দিও তাকে, তাহলে সে আমাদের পজিটিভ মেসেজটা পেয়ে যাবে যে আমরা যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করতে আসলে এতগুলো কোরবানির পশু আনে নাকি কেউ। তো লোকেরা তাকে কোরবানির পশুটা নিয়ে আসলেন, আর সে যখন কাছাকাছি আসছে সবাই তখন তালবিয়া পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছেন, তাকে বোঝানোর জন্য যে আমরা এবার ইহরামের হালতে উমরা করতে এসেছি। ফালাম্মা রাআ যালিকা ক্বালা সুবহানাল্লাহ, এটা দেখার পরে সে বলে সুবহানাল্লাহ, মা ইয়ানবাগি লিহাউলা আন ইয়াসুদ্দু আনিল বাইত। এই বেচারারা তো দেখা যায় নির্ভেজাল খাঁটি উমরা করতে এসেছে,
এদের তো অন্য কোনো উদ্দেশ্য নাই, আমার কাছে পরিষ্কার। এদেরকে ঠেকাই দেওয়া, ওমরা করতে না দেওয়া তো জঘন্য অপরাধ। কারণ এখনো মনে করেন যদি কোনো জালিম বাদশাহ হজ ওমরা করতে না দেয়, বন্ধ করে দেয়, কোনো দেশের লোকদেরকে বা কোনো এলাকার লোকদেরকে নিষেধাজ্ঞা অর্পণ করে, তাহলে লোকেরা কি সহজে নেবে? নেবে না। তো আরবদের মধ্যে, কোরাইশদের মধ্যে এটা ছিল তখন। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকেই যে কোনো কওম আসবে অন্য কোনো দেশের, কোনো অসৎ উদ্দেশ্য তাদের না থাকলে, আক্রমণ করতে না আসলে, রিয়েলি যদি তারা হজ ওমরা করতে আসে বাধা দেওয়া যাবে না, এটা বড় ক্রাইম হয়ে যাবে। এইটা বুঝতে পারলেন এই লোক আহবাসের যিনি লিডার, যিনি এসেছিলেন হেলস, তিনি বললেন। তো তিনি, ওনার কাছে মেসেজ ক্লিয়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা ওনাকে বলে দিলেন। তিনি আসলেন কোরাইশদের কাছে, বললেন এমন সে এগুলো যখন দেখলো, একটু দূর থেকেই, উটগুলো দূরে ছিল, চড়ানো ছিল অবস্থায়, সাহাবীরা ওখানে একটু আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু দূরে ছিলেন, উটের ওগুলো পাহারা দিতেন। ওই যখন ওনাদের তালবিয়া শুনছেন, উনি আগে থেকে বলে দিয়েছেন তাকে দেখলে তালবিয়া উচ্চারণ করবা আর উটগুলো দেখাই দিবা। যখন সে এগুলো দেখছে, উট দেখেছে, তালবিয়া দেখেছে, এখন সে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওনার কাছেও আর আসে নাই, সে মেসেজ পেয়ে গেছে। ওকে, মেসেজ পেয়ে লাম ইয়াসিল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযআমান লিমা রাআ, তার কাছে মেসেজ পৌঁছে গেল, সে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলোই না। তো সে উল্টা তখন আবার মক্কার দিকে ছুটলো। ফাকাল লাহুম, গিয়ে তাদেরকে বলল, রাআইতুল বুদনা কাদ কুল্লিদাত উশইরাত, আমি দেখলাম যে তাদের সবাই তালবিয়া করছে, আর উটগুলোকে জবাই, কোরবানির উট হিসেবে যেভাবে কিছু চিহ্ন তাদের গলায় বেঁধে দেওয়া হয়, এগুলো কোরবানির পশু, কেউ এগুলাকে কখনো টাচ করে না, চুরি করার চিন্তা করে না, এইভাবে রেডি করা আছে সবগুলো, আমি দেখে এসেছি। আমার কাছে কনফার্ম যে সে তারা অন্য কোনো উদ্দেশ্য নাই। ফামা আরা আন ইউসাদ্দু আনিল বাইত, আমি কিছুতেই সমর্থন করতে পারি না যে তাদেরকে তোমরা এই ওমরা করতে দেবে না, বাধা দিবে, এটা কিছুতেই রাইট কোনো ডিসিশন হবে না, এই ডিসিশন তোমরা পাল্টাও। ফাকালু লাহু ইজলিস ফাইন্নামা আনতা আরাবিয়্যুন লা ইলমা লাকা, তারা বলল, এই বেটা বয়, বসো, তুমি একটা বেদুইন, কি বুঝো তুমি এগুলা, তুমি কোনো পলিটিক্স বুঝবা না। তাকে থামিয়ে, তার কথা শুনলই না। তুমি বেদুইন, কোরাইশ লোকেরা মনে করে আমরা তো হলাম ইন্টেলেকচুয়াল লিডার কিসেমের লোক, আমরা এগুলো পলিটিক্স বুঝবো, সেই বেটাই বুঝে কি, বয় বেটা। তার কথা শুনলো না। তো এই তাকে যখন এইভাবে অপমান করে বসাই দিল, ফাগাদ ইবনে হেলস ইবনে আলকামা, সেই বেচারা রাগ হয়ে গেল, গোসা হয়ে গেল, সেও তো একজন লিডার, তোমরা কোরাইশদের লিডার বাটা, আমি তো, আমার কিছু লোকজন আছে, কম না তো সে। ইয়া মাশারা কুরাইশ ওয়াল্লাহি মা আলা হাদা হালাফনাকুম, কুরাইশ লোকেরা, তোমাদের সঙ্গে আমাদের একটা মৈত্রী চুক্তি আছে, সবাই মিলে এই আল্লাহর ঘরকে আমরা ডিফেন্ড করব, আমরা কেউ বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করব, আমি জানি এটা আমরা করেছি, যে কোনো দুশমন আক্রমণ করতে গেলে আমরা ঢুকতে দেব না, কিন্তু ওমরা করতে আসলে বাধা দিবা, এই চুক্তি তো আমরা তোমার সঙ্গে করি নাই, তোমাদের সঙ্গে করি নাই, আমরা তোমাদের এই চুক্তিতে নাই। ওয়ালা আলা হাদা আকাদনাকুম, এই ধরনের কোনো এগ্রিমেন্টে আমরা তোমাদের সঙ্গে আসিনি। আইয়ুসাদ্দু আন বাইতিল্লাহি মান জাআ মুআদ্দিমান লাহু, যারা আল্লাহর ঘরের হুরমত রক্ষা করে শুধু ওমরা করবে আর কোনো ক্ষতি করার অন্য কোনো উদ্দেশ্য নেই, তাদেরকে বাধা দেবে, এটা কোশ্চেনকালে হতে পারে না, এটা অ্যাকসেপ্টেবল নয়। ওয়াল্লাযী নাফসুল হিলসি বিয়াদিহি লা তুখাল্লুন্না বাইনা মুহাম্মাদিন ওয়া বাইনা মা জাআ লাহু আও লা আনফিরান্না বিল আহাবিশ নাফরাতা রাজুলিন ওয়াহিদ, তোমরা যদি, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি হেলসের জান রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি, তোমরা মুহাম্মদকে অ্যালাউ করতে হবে এবং তার সঙ্গীদেরকে, তারা নিরাপদে ওমরা করে যাবে, তোমরা তাদেরকে বাধা দিতে পারবে না। আর তা যদি না করো, আমি বলে দিলাম, নন কোরাইশ আমার আন্ডারে যারা আছে, আমার অনুগত লোকজন, তাদেরকে নিয়ে আমি একযোগে তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব। সেও কম না। ফাকালু লাহু মা, তারপরে আরে থাম, চুপ, তারাও কম না। কুফ আন্না ইয়া হেলস হাত্তা লা নাখুযা লিআনফুসিনা মা নারদা বিহি, হেলস তুমি আর কথা বাড়িও না,
বহুত বলে ফেলছ, আর কথা বাড়াবে না, তাহলে আমরা এমন কাজ করব যেটা আমাদের কারোর জন্যই কোনো সুখবর হবে না, অর্থাৎ আমাদের মধ্যেই রক্তপাত শুরু হয়ে যাবে, খবরদার তুমি আর বাড়িও না। এখন এখানে তো কোনো সমাধান হলো না। ওই ওই সমাবেশেই ছিলেন কাফেরদের ওখানে, কুরাইশদের ওখানে আরেকজন, তিনি হলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি নামে আরেকজন। তিনি আরেকটু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব কুরাইশদের কাছে, এবং তিনি একজন নাম করা সাকাফি, মানে সাকিফ, তো তাইফের অন্যতম লিডার তিনি ওখানে ওই সমাবেশে ছিলেন। কারণ হুদায়বিয়াতে কি হবে না হবে, তারা তো ওনাকেও নিয়ে এসছে, তাদের বাহিনীও আছে এখানে। তিনি বললেন, ইয়া মাশারা কুরাইশ ইন্নী ক্বাদ রাআইতু মা ইলকা মিনকুম মান তাবআথুনা ইলা মুহাম্মাদিন ইযা জাআকুম মিনাত তা'নিফি ওয়া সুইল লাফজ। হে কুরাইশ লোকেরা শোনো, আমি দেখতে পেলাম পরপর একাধিক লোকদেরকে, যাদেরকে তোমরা পাঠিয়েছ মুহাম্মাদের কাছে, আর যখন সে কোনো খবর নিয়ে আসে তোমরা যেভাবে এটাকে মানে রিসিভ করছো আর যে রিয়াকশন দেখাচ্ছ, এটা কোনো সুস্থ মস্তিষ্কের বিষয় হলো না। তোমরা তোমাদের দূতদেরকে বিশ্বাস করতে পারছো না, আর তোমরা যে মন্তব্য করছো এগুলো আমি কারেক্ট মনে করছি না। ওয়াকাদ আরাফতুম আন্নাকুম ওয়ালিদুন ওয়া আন্নী ওয়ালাদ, আর তোমরা সবাই জানো যে তোমরা সবাই আমার পিতার বয়সের, আর আমি তোমাদের সন্তানের মতোই। উনি মানে বয়সে একটু কম, যদিও লিডার, বাকিরা মুরব্বী। অর্থাৎ কি বোঝাতে চেয়েছে এখানে, যে আমি আন্নাকুম হাইয়ুন কাদ ওয়ালাদুনি ফিল জুমলাতি লিকাউনি উম্মি মিনকুম, যে আমার মা আপনাদের বংশ থেকে যাওয়া, এটা তো জানেন আপনারা। আমি ওই বেদুইন গোত্রের কোনো লোক না, আমি আপনাদেরই রক্তের সম্পর্ক। তার মা ছিলেন কুরাইশ বংশে। এটা কথা, এটা বুঝালেন যে আমি আপনাদের নিজেদের লোক, আমি মুহাম্মাদের পক্ষে কোনো কথা বলবো না, বলার কথা না। এটা তো আপনাদের আস্থা আছে কিনা বলেন। ওয়াকাদ সামি'তু বিল্লাযী নাবাকুম, আমি শুনতে পেলাম আপনাদের যে আপনারা একটা দুশ্চিন্তায় পড়ে গেছেন যে কি বিপদ আসলো, মুহাম্মদ অ্যাটাক করবে, মক্কায় ঢুকতে দেবেন কি দিবেন না, এই যে একটা পরিস্থিতির শিকার হয়েছেন, আমি এটা দেখতে পাচ্ছি। ফাজামা'তু মান আতা'আনি মিন কওমি, আমি আমার কওমের সবাইকে নিয়ে আসছি আপনাদেরকে হেল্প করতে। সুম্মা জি'তু হাত্তা আসাইতুকুম বিনাফসি, এবং আমি নিজে ফিজিক্যালি চলে এসেছি আপনাদের এই সমাবেশে। আমি নিজেও আসছি, আমার লোকজন নিয়ে আসছি, আপনাদের কিছু লোক পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে, আমি নিজে স্বয়ং আসছি সশরীরে। মা আনতা আনতা, তো এখন এতগুলো দ্বারা আপনারা কি বিশ্বাস করেন আমি কি আপনাদের পক্ষের লোক না বিপক্ষের লোক, কি মনে হয় আপনাদের কাছে? আমি কি আপনাদের কাছে বিশ্বস্ত আছি না নাই? কালু সাদাক্তা, না ঠিকই, আর তুমি যা বলছো সব সত্য। মা আনতা ইনদানা বিমুত্তাহাম, তোমার ব্যাপারে আমাদের কারোই কোনো অভিযোগ নাই যে তুমি আমাদের স্বার্থের বিপরীতে কোনো কাজ করবে। তাদের কনফিডেন্স নিয়ে নিল। ততপর উরওয়া বললেন তখন তাদেরকে, কুরাইশদের লিডারদেরকে, ফাইন হাযা কাদ আরাদা আলাইকুম খুত্তাতা রুশদিন ইকবালুহা, এখন যে কয়েকজন দূতের মাধ্যমে যে খবর আসলো, এই লোকটা কাকে ইঙ্গিত করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের কাছে মনে হয় যেন একটা বুদ্ধিমানের জ্ঞানের পরিকল্পনাই দিয়েছে, যে সন্ধি চুক্তি করতে চায়, যুদ্ধ নয় সন্ধি, এইরকম একটা প্রস্তাব যে পাঠিয়েছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা মানে বুদ্ধিমানের কথা, এটা ভালোই আমার কাছে মনে হয়েছে, রিজনেবল। তবে আমি তোমাদেরকে ডাবল চেক করি আরেকটু, ও দাউনি আতিহি, আমি নিজে তার সঙ্গে দেখা করে আসি, কথা বলে আসি, ভালো করে ডাবল চেক করি যে আসলেই তার অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি শুধু ওমরা করে যাবে। কলে এতে তার বল ঠিক আছে, তুমি যাই সরাসরি খবরটা নিয়ে আসো, তোমার প্রতি আমাদের আস্থা রয়েছে। তো উরওয়া ইবনে মাসউদ চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাম্পে হুদায়বিয়াতে, ওনার সামনে বসলেন। এরপরে উরওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ আজমা'তা আওবাশান নাস সুম্মা জি'তা বিহিম লিবাইদাতিকা লিতাফুদ্দাহা। মুহাম্মদ,
আপনি কি এই সব মানুষ আও বাসুন্নাস মানে যারা বংশধর কোরাইশ বংশের লোক না, তারা তো বুনিয়াদি লোক। আরে বুনিয়াদ ছাড়া লোক এতগুলো নিয়ে আসছেন, মানে বাকিরা কি? এরা তো কোরাইশের কাছে কিছুই না। এই সমস্ত সাধারণ ছোট ছোট কবিলা গোত্র অমুক তমুক, এগুলো যার কোনো এমন পরিচয় নাই। আর তুমি হলে কোরাইশ বংশের একজন লোক, তুমি তোমার বংশের বিরুদ্ধে একটা বংশকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তাদের রক্তপাত ঘটানোর জন্য এই সমস্ত লোক জোগাড় করে নিয়ে আসছো। তোমার উদ্দেশ্য কি? সে মানে ওনাকে একটু প্রভোগ করে কথা বলতেছে। কোন কোন রেওয়ায়েতে আসছে, সে বলে আই মুহাম্মদ আরাআইতা ইন ইসতাআসালতা আমরা কওমিকা হাল সামি'তা বিআহাদ মিনাল আরাবি ইস্তাহা আহলুহু ক্বাবলাকা। তোমার উদ্দেশ্য কি? এই বাহিনী নিয়ে তুমি তোমার বাপ দাদার গোষ্ঠী জ্ঞাতি যারা আছে এদেরকে ক্ষতিগ্রস্ত করবা, আক্রমণ করবা, হামলা করবা, এরকম মতলব করে আসছো? এইরকম যদি তোমার নিয়ত থাকে, তুমি শুনছো কোনোদিন যে নিজের আপন গোষ্ঠীর বিরুদ্ধে অন্য লোকদেরকে এনে হামলা করা? এরকম লোক জমিনে আছে নাকি? ওনাকে একদম মানে এক ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ওনা থেকে কথা বাইর করতে চায় আর কি। তারপরে সে আরো বলে ইন্নাহা কোরাইশ কাদ খারাজাত মাহাল উদুল মাতাফিল। ওরা কোরাইশ, জানো তুমি যে কয়জন নিয়ে আসছো, তারা তোমার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী বাহিনী জোগাড় করে আসছে। জলুদান নুমুর, বাঘের চামড়া দিয়ে পোশাক বানিয়ে আসছে তোমাদেরকে ভয় দেখানোর জন্য। ইউআহিদুন আল্লাহ আল্লাহ তাদখুলা আলাইহিম আনওয়াতান আবাদান, তারা কসম করছে, শপথ করছে সবাই মিলে আল্লাহর সঙ্গে যে তারা তোমাকে ঢুকতে দেবে না। ওয়া আইমুল্লাহ লাকা আন্নী বিহাউলাই কাদ ইনকাশাফু আনকা গাদান। আর তাদের যে শক্তি সাহস আমি দেখতে পেলাম, তাদের যে প্রস্তুতি দেখেছি, তারা যদি অ্যাটাক করে কালকের দিনের বেশি, কালকের দিনেও তুমি টিকতে পারবে না, একদিনেই তোমার শেষ করে দিবে তারা। অন্য রায়াতে আসছে ফাইন্নী আল্লাহি লা আরা উজুহান ওয়া ইন্নী লা আরা আসওয়াবা মিনান নাসি খালিকান আন ইয়াফিরু ওয়া ইয়াদউকা। আরো বলল কি, আর তোমার সঙ্গে যাদেরকে দেখতে পাচ্ছি আমি, এগুলো তো সবগুলোর বংশ বুনিয়াদের এমন শৌর্য বীর্য এমন কোনো ইতিহাস কিছুই নাই। এরা কতগুলো এখানকার সেখানকার লোকজন তুমি ধরে বেদুইন টেদুইন মিলে কিছু আমাদের এখান থেকে ভেঙে গেছে সেগুলো নিয়ে মিলে তুমি কিছু একটা বাহিনী জোগাড় করে নিয়ে আসছো। আমার ধারণা কি জানো, যখন জোরে সোরে ওরা অ্যাটাক করবে কোরাইশ বংশের লোকেরা, সবগুলা তোমাকে ফেলে মদিনার দিকে দৌড় দিবে। দেখছেন সে কি কাজ করতে আসলো? সে মিডিয়া ক্যাম্পেইন চালালো। অর্থাৎ মিডিয়া কোনো কোনো সময় এমন ভাবে তোলে যে পরাশক্তিকে, প্রতিপক্ষ শক্তিকে কি করে, ভয় পাওয়িয়ে দেয়, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভয়টা নিয়ে এখন নিজেই আস্তে করে চলে যান, আর এর জন্য আগানোর চিন্তা না করেন। ওনাকে এরকম মেসেজ দিয়ে ওনাকে দুর্বল করেছিল, মানসিকভাবে মোরালি উইক করে ফেলতে চাইল। সে তো সাংঘাতিক চালু লোক, দেখতে বলেন, অনেক বুদ্ধিমান দেখা যায় যে ওনাকে ভড়কিয়ে দেই, ভয় পাওয়া দেয়, উনি ভীত হয়ে চলে যাক। যখন এই কথা বলল যে আপনাকে ফেলে তারা সবাই পিছনের দিকে দৌড় দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। উনি বাঘের মতো গর্জন করে উঠলেন। তিনি ওনার পেছনে বসা ছিলেন, বললেন উমসুস বদর আল্লাহতে নাহনু নাফিরু আনহু ওয়া নাদাউহু। এমন একটা কথা বললেন যে কথাটা আমরা উচ্চারণ করতে, তর্জমা করতে আমার সংকোচ হচ্ছে। সেটা হচ্ছে যে তোমার যে মূর্তি আছে, মূর্তি পচাবে জায়গায় চুষতে থাকো গিয়ে তুমি। যাও তোমার মূর্তির ওটা গিয়ে চষো। আনাহনু নাফিরু আনহু ওয়া নাদাউহু, আমরা, তুমি বলতে চাও আমরা আল্লাহ নবীকে রেখে আমরা ভেগে চলে যাব? এবার দেখছেন এই মিডিয়ার অবস্থা কেমন শক্তিশালী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এরকম সাহাবীদেরকে দিয়েছিলেন, বাঘের মতো গর্জন করে উঠেছে, তার একদম কড়া জবাব দিয়েছে। তো ওরা ওনাকে চিনতে পারেনি, সে তো তায়েফ থেকে আসা, ভালো করে হয়তো চিনেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো মক্কা ছিলেন। তো ওরা বললেন, ইবনে মাসউদ বললেন মান হাদা ইয়া মুহাম্মদ, কে এত লম্বা কথা বললো, এটা কে? ক্বাল হাদা ইবনে আবি কুহাফা, চিনো না? আবু কুহাফার ছেলে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম কি? আবু কুহাফা। ক্বালা আমা ওয়াল্লাহি লাউলা ইয়াদুন কানাত লাকা ইনদি লাম আজজিকা বিহা লা আজাবতুকা। এখন চিনেছে, বলে ও চিনছি, আমার এক বিপদের সময় তুমি আমাকে বড় উপকার করেছিলে, সেটা আমি এখনো শোধ করতে পারিনি। এই পাওনাটা তোমার আমার কাছে যদি না থাকতো, তাহলে তোমার এই কথার এমন একটা জবাব দিতাম আমি এখন। যেহেতু আমি তোমার কাছে ঋণী আছি, হয়তো কোনো এক বিপদের সময় ওনাকে উদ্ধার করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে ওইটা আরবদের আবার একটা জিনিস ছিল, তারা সহজেই ঋণ শোধ করা ভুলে যায় না। এটা তারা আগে থেকে তাদের এই ওয়াফা এবং এগুলো তাদের কতগুলো গুণ ছিল, সেই কারণে বলে আমি আর এর চেয়ে বেশি কিছু তোমাকে বলতে পারলাম না এখন। অতঃপর ওরা এখন কথা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বুঝছে যে তার ওই থ্রেট কাজ হয় নাই, তার ওই ক্যাম্পেইন কাজে লাগবে না, এনারা খুব মজবুত আছেন। তো সে একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন একটু ভালো হওয়ার চেষ্টা করতেছে, একটু কথার মোড় ঘুরানোর জন্য। তো ওনার দাঁড়িতে হাত দিচ্ছে এমনি করে। আর ওরা আবার এরকম করে, কাছাকাছি বসে সামনাসামনি কাকে যদি মহব্বত করে, মহব্বতের লক্ষণ হলো তার দাঁড়িটা আমাদের এমনি করে হাতায়। হ্যাঁ, হয়তো আমাদের এভাবে কেউ হাতাইলে তো লোকেরা অফেন্ডেড হবে, তাই না? কিন্তু আরবরা এটা খুব খুব মহব্বতের লক্ষণ মনে করে, খুব কাছের মনে করে। হ্যাঁ, তো কথা বলতেছে ওনার সঙ্গে দায়িত্ব হাত দিয়ে দিয়ে। তো ওনার পাশে আবার ওনার সিকিউরিটি ডিউটির জন্য বলা যায় না কি করে না করে আরেকজন আছেন সিকিউরিটি, ওনার নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। তিনি ইয়াং সাহাবী একদম, তিনি ওনার হাতে তরবারি আছে এবং মাথার মধ্যে ওনার বল্লম দেওয়া আছে, নিজেকে রেডি যে এনি অ্যাটাক কোনো কিছু করে ওনাকে হতর্কিত। এরকম তো হয় যে সে মরে গেলে মরে যাবে, কিন্তু ওনাকে হত্যা করে যাবে, এরকম মিশন নিয়ে আসতে পারে, ওনারা রেডি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এত বোকা ছিলেন না, তাই না? প্রস্তুতি আছে। তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন সমর নায়ক, তিনি কি এরকম বেকুবের মতো থাকতে পারেন? অবশ্যই প্রস্তুতি আছে। তো যখন এখানে হাত দিয়েছে, তখন সে তার তরবারির বাঁট দিয়া তার হাতের মধ্যে বলে, এই হাত ছড়া, আমসিক ইয়াদাকা আন লিহিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ওয়াল্লাহি লা তাসিলু ইলাইক। খবরদার, ওনার দাঁড়ি ধরবা না, হাত ছড়াও। কারণ দাঁড়ি ধরে আবার না পাকে, হাতে দাঁড়ি ধরবে কেন? এরকম তাকে তিনি নিষেধ করে দিলেন। তো ওরওয়া মুগীরাকে লক্ষ্য করে বললেন, ওয়াই হাক মা আফাদাকা ওয়া আগলাদাকা। কে তুমি? তুমি এত রুড, এত বেয়াদবি করতে পারো, তুমি কে? ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসি দিলেন। আর ওরাকে বললেন, চেনো নাই? ওরা বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কে এই যুবক ছেলেটি কে? ক্বাল হাযা ইবনু আখিকাল মুগীরা ইবনে শুবা। তখন বলা হলো, তোমারই গোষ্ঠীর একজন, তার নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা। উনি অনেক আগে একটু ডান পিটে মার্কা ছিলেন আর কি, তিনি কিছু অঘটন ঘটাইছেন, ওদের আরেক কবিলাতে অ্যাটাক করে কয়েকজনকে খুন করছে। পরে আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন, ইসলাম কবুল করছেন, মদিনায় এসে আলহামদুলিল্লাহ সাহাবী হয়ে গেছেন এখন, মাশাআল্লাহ। তো অনেক আগের ঘটনা, এটা বেশ আগের ঘটনা, তো সে চিনতে পারেন অনেকদিন গ্যাপ হয়ে যাওয়ার কারণে। তখন ওরা তাকে এবার চিনলেন, পরিচয় দেওয়ার পরে বলেন, আই গোদার, এই বিশ্বাসঘাতক, ওহাল গাসাল তাসাও আতাকা ইল্লা বিল আমস। তোমার যে এই যে খুন করছিল আরেক কবিলা লোকেরা, সেটা আমরা সবাই মিলে শোধ করতে মাত্র গতকালকে শোধ হইল, কতদিন লাগছে এটা শোধ করতে? মুক্তিপণ না দিলে তো ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করতো, আর তুমি আসো এখানে আমার সঙ্গে লম্বা লম্বা কথা বলতে না। তারপরে তিনি বললেন, আলাস্তু আসআফি গাদর থেকে, আমারও কন্ট্রিবিউশন ছিল না আমার কবিলার পক্ষ থেকে তোমার এটার মুক্তিপণ আদায় করতে, রক্তপণ আদায় করতে। যাই হোক, এরপরে এই কথাবার্তা হচ্ছে। আর ওরওয়া শুধু ইয়ার মুখ আসহাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চেহারা দিকে দেখে, অবজার্ভ করে, সবকিছু কথা বলে আর অবজার্ভ করছে, আর দেখে সুবহানাল্লাহ কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সম্মান করে। তিনি কথা বললেই মানে হিড়িক পড়ে যায়, কে এটা আমল করবে, বাস্তবায়ন করবে, যে প্রাণের চেয়ে ওনাকে এত মহব্বত করে, এগুলো সব সে দেখছে। এবং কি সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে এমনি করে তাকান না, এরকম করে দেখেন না,
সম্মানের কারণে চোখটা উঠেই দেখতে পারেন না, নিচু হয়ে থাকেন ওনার সামনে এসে। এগুলো সে দেখলো। তিনি কুরাইশদের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, শোনো, এই আমার কম বসো তোমরা, আমি অনেক বড় বড় লিডারের কাছে গিয়েছি, কেসরা, কাইসার, নাজ্জাশী, রোমান সম্রাট, পার্সিয়ান সম্রাট নাজ্জাশী, তাদের কাছে গিয়েছি। আল্লাহি মা রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। কোন বাদশাকে দেখিনি তার জনগণ তাকে এত সম্মান করে, এত মহব্বত করে, এত তাজিম করে অন্তর থেকে, যে তিনি কোনো কথা বললে কেউ এই কথাকে কখনোই ফেলবে না, এবং কে তার কথা কার্যকরী করবে অস্থির হয়ে পড়ে। তিনি অজু করলে তার অজুর পানিটা নিয়ে কে মানে বেনিফিটেড হবে, আর তিনি কথা বললে সবাই তখন চুপ, কেউ কারো কোনো কথা নাই। এমন একটি লোক, তার এই বাহিনী নিয়ে এসছে, এমন অনুগত, এমন নিবেদিত, ডেডিকেটেড বাহিনী, ফোর্স তার সঙ্গে যুদ্ধ না করে ওয়াইনহু কাদ আরাদা আলাইকুম খুত্তাতা রশদিন ফাকবালুহা ফারাউ রাইয়াকুম, আমার প্রস্তাব হচ্ছে যে তার প্রস্তাব তোমরা গ্রহণ করো, সন্ধি চুক্তি করে ফেলো, যুদ্ধের চিন্তা করো না, এটা আমার সাজেশন, প্রস্তাব। এখন তোমাদের খুশি, আমি তোমাদের কোনোটাই চাপিয়ে দেব না। ওই আগের জনের মতো না যে আমি দরকার তোমাদের ব্যাপারে যুদ্ধ করবো, সে মোটামুটি তাদের স্বার্থকে একেবারেই ডিনাই করেনি। তখন তারা বসলো কয়েকজনে, নারুদ্দহু আনিল বাইতি ফি আমিনা হাদা, তাহলে যাক, এখন এর কথা মোটামুটি তাদের পছন্দ হয়েছে, বিশ্বাস হয়েছে, কারণ এই তাদের লোক। তারা ওখানে বললো যে ঠিক আছে, তাহলে এই বছর তাকে ফেরত যেতে হবে, এই বছর কিছুতে ওমরা করতে দেব না। ওয়ার জমিন কাবিল, প্রয়োজন বোধে আগামী বছর ওমরা করতে আসুক, সেটা আমরা অ্যালাউ করতে রাজি আছি, কিন্তু আমাদের একটা জিদ রাখতে হবে, আমাদের মান-ইজ্জতের মধ্যে এবার আঘাত হয়ে যাবে, সে এবার আসলে, পরে যখন আগামী বছর আসবে আমরা পারমিশন দিয়েছি তখন আসছে, এটা আমাদের আরবদের কাছে একটা মান-ইজ্জত থাকবে। এখন সে এসে পড়ছে, বাধ্য হয়েছে জায়গা দিতে, আমরা এটা করব না। ফায়াদখুলু মাক্কা ওয়ায়াতুফ বিল বাইত, সে মক্কায় ঢুকবে, তাওয়াফ করে চলে যাবে, আমরা আগামী বছর অ্যালাউ করবে, এই বছর তাকে চলে যেতে হবে, কিন্তু এখনো চুক্তির কিছু হয় নাই। এই কথাই জাস্ট হয়ে গেল। কি কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না এদের মধ্যে কি কথা হচ্ছে। তিনি তার পক্ষ থেকে, এবার উনি ওনার পক্ষ থেকে দূত পাঠাচ্ছেন, সেই দূতের খবর আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। এখন আজান সময় হয়ে গেছে। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।